পরিমণি। বেটাদের দেখাইতে ভালো লাগে। অপু বিশ্বাস। আপনার পোশাক দেখলেই বোঝা যায় আপনার চরিত্র কেমন। জায়েদ খান আপনাকে হাঁটু গেড়ে প্রপোজ করলে কি করবেন? হোল হার্টেডলি জড়িয়ে ধরতাম। সিয়াম আহমেদ। পছন্দের নায়ক। গিভ অ্যান্ড টেকের অফার পেয়েছেন কতবার? শতবার। ডেডিকেশন, গুড লুক, রিসেন্ট সে ভালো অভিনয় করছে। নিজের পোশাক নিয়ে কখনো বাজে মন্তব্যের শিকার হয়েছেন? অলওয়েজ। কি থাকে সেই মন্তব্যগুলো? আপনার পোশাক দেখলেই বোঝা যায় আপনার চরিত্র কেমন। এত ব্যাকলেস ব্লাউজ না পরলেও পারেন, বেটাদের দেখাইতে ভালো লাগে। পোশাক কি আসলে চরিত্র ডিফাইন করে? না, কখনোই না। জায়েদ খান আপনাকে হাঁটু গেড়ে প্রপোজ করলে কি করবেন? না করব। গিভ অ্যান্ড টেকের অফার পেয়েছেন কতবার? শতবার। লাস্ট কবে পেয়েছেন? এই 1 সপ্তাহ আগে। কি বলে তারা? কফি খাওয়া যাবে রাত 10টার পর। এই কফি খেলাম, একটু গল্প করলাম, টাইম স্পেন্ড করলাম। শাকিব খানের জনপ্রিয়তার 3টি কারণ বলেন। ডেডিকেশন, গুড লুক, রিসেন্ট সে ভালো অভিনয় করছে। আমি 5 জন আর্টিস্টের নাম বলবো, আপনি তাদের একটি করে প্রশ্ন করবেন। পরিমণি। আপনি মাঝে মধ্যেই ট্যাগলাইন হয়ে যান, এটা কি ইচ্ছাকৃতভাবে করেন? অপু বিশ্বাস। এত ইন্টারভিউ দিতে বিরক্ত লাগে না? জায়েদ খান। আর কত বিদেশে ঘুরবেন ভাইয়া? দিঘি। লাস্ট তার একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, ওই ক্যারেক্টারটা দর্শকের মাঝে রিপ্রেজেন্ট করার জন্য তার কতটুকু সময় লেগেছিল, মানে নিজেকে কতটুকু সময় তার দিতে হয়েছিল। সিয়াম আহমেদ। পছন্দের নায়ক। একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি ছেলে হয়ে গিয়েছেন, বাংলাদেশের কোন নায়িকাকে ডেট করতে চাইবেন? আমার মেহজাবিন চৌধুরীকে ডেট করতে চাইতাম। হ্যাঁ। বাংলা ইন্ডাস্ট্রির কোন নায়ককে জড়িয়ে ধরতে চান? জড়িয়ে ধরতে চাই এমন কেউ নেই। কাউকেই ভালো লাগে না? ভালো লাগে, বাট জড়িয়ে ধরার মতো ভালো লাগে না। যদি যেমন শাহরুখ খান যদি হতো, আমার তাকে মানে আমি কি বলবো, হোল হার্টেডলি জড়িয়ে ধরতাম। সম্প্রতি বাংলাদেশের মডেল জেসিয়া ইসলামের বিকিনির র্যাম্প ওয়াক দেখে অনেকেই বেশ বাজে মন্তব্য করেছে, এটা আপনি কিভাবে দেখেন? যে মন্তব্য করছে সেটা তার মানসিক সমস্যা। হ্যাঁ, সে গিয়েছে রিপ্রেজেন্ট করতে, সে একটা মডেল। এখন আমরা যদি চিন্তা করি সে হিজাব পরে থাকবে, এটা তো আসলে আমাদের বিকৃত চিন্তা ভাবনা, এটা একটু বাদ দেওয়া উচিত। আপনাদের যদি মনে হয় হিজাব পরানো উচিত, আপনি আপনার পরিবারের মেয়েদেরকে পরান, সমস্যা নাই। অন্যদের তো আসলে ছোট করে দেখার বা ইন্টেনশনালি কটু কথা বলার কোনো প্রয়োজন। আপনি কি নারীবাদী? না, একেবারেই না। নারীবাদীদের মানে নারীবাদী বলতে আপনি কি বুঝেন? নারীবাদী বলতে হচ্ছে সবকিছুতেই সমান অধিকার চাওয়া, যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে পাঠাননি, সো এটা চাওয়ার কোনো মানে হয় না। ছেলে পটানোর জন্য কি করেন? ছেলে পটানোর জন্য আজ অব্দি কিছু করতে হয়নি, আই থিঙ্ক এমনিই পটে যায়। আপনাকে পটানোর জন্য ছেলেরা কি করে? কখনো নোটিস করিনি। আপনার কেমন ছেলে ভালো লাগে? ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ভালো লাগে, যদি ইন্ট্রোভার্ট হয় সেটা হলে ভালো হয়। নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে কোনো নকল উপায় অবলম্বন করেছেন? এখন পর্যন্ত করা হয়নি, তবে যদি মানে প্রয়োজন পড়ে অবশ্যই। আচ্ছা আপু, আপনার বাসা তো পুরান ঢাকা আমরা শুনেছি, তো লাস্ট একদম একটি ডিয়ার পুরান ঢাকায় আপনি আমাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দেন। কেলা এমনে কেলা কথা ঘুমো? হ্যাঁ, আমি টাকা পয়সা ছাড়া কথাবার্তা কম কই। আমার টাকা লাগবো, টাকা পেমেন্ট দিবেন তারপর কথা হইব, এছাড়া কোনো কথা কইব না। টাকাই সব? হ্যাঁ।